বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটা যে হতে চলেছে সামনের রবিবার, সেই পরীক্ষার তোমরা আমাকে সাজেশান করে দিতে বলেছ লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান বিষয় থেকে। এছাড়াও তোমরা জানো তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে পড়ানো হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি সেখানে পড়ানো হচ্ছে। কি করবে, সেখানে তোমাদের দেখবে বিভিন্ন তথ্য পড়ানো হচ্ছে। তোমরা গিয়ে কি করতে পারো, ভিজিট করতে পারো তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার। আমাদের এই চ্যানেলে আর্টস এসএমসার চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ জীবন বিজ্ঞান বিষয়ের কি না গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো। গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো তোমাদের আলোচনা করব। তার আগে গরম পড়েছে, তোমাদের 2 দিন ছুটি দেওয়া হয়েছে বিদ্যালয়ে। এই 2 দিন তোমরা হাতে পেয়ে গেলে শুক্রবার এবং শনিবার। এই 2 দিন যদি তোমরা একটু ভালো খেটে নাও তাহলে তোমাদের পক্ষে এই পরীক্ষাটা লাস্ট মিনিট যে প্রিপারেশান সেটা যথেষ্ট ভালো হবে। অনেকে আশা করি বিভিন্ন মক টেস্ট দিয়েছো, যারা মক টেস্ট দিয়েছো তাদের তো অনেকটাই প্রিপারেশান হয়ে গেছে আশা করছি। চলে আসি, আমরা অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার করে নেব। যদিও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের যে অরিজিনাল প্রশ্ন উত্তর যে মডেল সেই অনুসারে এখানে আলোচনা করা হবে, কিন্তু কিছু কোশ্চেন রেখে দেওয়া হবে যে কোশ্চেনগুলো তোমরা তোমাদের ম্যাডামের চ্যানেলে পাবে। ইচ্ছা গেলে চ্যানেলটা ভিজিট করে নাও, ঠিক আছে? চলো, আমি যতটা পারছি এই চ্যানেলে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। প্রথম দেখো, বলা হয়েছে যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, যে 4টে রোগের নাম দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে ছোঁয়াচে আর ছোঁয়াচে নয়, অর্থাৎ সংক্রামক আর অসংক্রমণ, এই ধরনের রোগী থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। একটা উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে নিচের কোন রোগটি ছোঁয়াচে নয়। খেয়াল করতে হবে কখন দেয়া হচ্ছে নিচের কোন রোগটি ছোঁয়াচে আর কখন দেয়া হচ্ছে কোন রোগটি ছোঁয়াচে নয়। যেমন ধরো একটা প্রশ্ন হচ্ছে কি না, ধরো প্রশ্ন হচ্ছে একটা তর্কের খাতিরে তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিই যে নিচের কোন রোগটি ছোঁয়াচে নয়। বলা হচ্ছে হাম, ইনফ্লুয়েঞ্জা, ম্যারাসমাস, বসন্ত, এরকম একটা দিয়ে দেয়া হবে। আশা করছি তোমরা এর উত্তরটা জানো। উত্তরটা হচ্ছে কি না ম্যারাসমাস, ঠিক আছে? এই ধরনের তোমাকে দেয়া হবে সংক্রামক এবং অসংক্রামক রোগগুলো সম্পর্কে। তাই তোমরা একটু সংক্রামক এবং অসংক্রামক রোগগুলো কোনটা কোনটা সংক্রামক রোগ আর কোনটা কোনটা সংক্রামক রোগ নয় সেটা একটু অবশ্যই দেখেই যেও। এবার দেখো বিভিন্ন যে রোগের নাম আছে, ধরো কলেরা আছে, তাহলে কলেরা যেটা আছে, কলেরা যে জীবাণু বা অর্থাৎ ব্যাকটেরিয়া, কলেরা ব্যাকটেরিয়ার নাম যেটা আছে, যেটা ভাই কি তোমরা জানো ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি যেটা আছে সেটা তোমরা মুখস্থ করলে। ঠিক একইভাবে ম্যালেরিয়া যে রোগ আছে, সেই ম্যালেরিয়া রোগের যে রক্তের মধ্যে যেটা মেশে যে জীবাণুটা, তার নাম কি, যে প্রোটোজোয়াটা আছে তার নাম কি, সেটা তোমরা মুখস্থ করলে। ডেঙ্গিটার মুখস্থ করলে। এবং কি হচ্ছে, এবং প্লেগ দেওয়া আছে, প্লেগ রোগের যে তোমাদের ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোর নাম কি। আমি আরেকটা ভিডিও দিয়ে তোমাদেরকে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আনসার করে দেব, ঠিক আছে? যাই হোক, প্লেগ রোগ হয়ে গেল। তারপরে দেখো গুটি বসন্ত বা যেটা স্মল পক্স বলি, সেই স্মল পক্স যেটা আছে, সেই স্মল পক্সটা টিকাটাকে আবিষ্কার করে যদি পাও, সেই ভাইরাসটার নাম কি। এইগুলো কালাজ্বর কে আবিষ্কার করে যদি জানতে পারো, ঠিক আছে? কালাজ্বরের ঔষধ, অ্যাকচুয়ালি কালাজ্বর ঔষধটা কে আবিষ্কার করে, কালাজ্বর প্রথম কোথায় হয়, তার প্রথম হয় কোথায় 1901 সালে লিসম্যান দমদমে এই রোগের জীবাণু প্রথম লক্ষ্য করেন। এবং ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 সালে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। এটা গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বিগত বছরেও এসেছে যে 19 শতকে ড্যাশ অঞ্চলে, অর্থাৎ আমি একটা ড্যাশ বলছি, আসলে ওটা ABCD করে MCQ প্যাটার্নে এসেছে। 19 শতকে প্রথম কলেরা রোগের প্রাদুর্ভাব ঘটে কোথায়? 19 শতকে প্রথম যে কলেরা রোগের প্রাদুর্ভাব ঘটে সেটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে, ঠিক আছে? এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রতি বছর প্রায় 6000-এর মতো মানুষ মারা যায় কোন রোগে, ঠিক আছে? না ডেঙ্গি রোগে মারা যায়। এবার হচ্ছে এই যে ডেঙ্গি রোগের যে জীবাণু সেটার নাম হচ্ছে কি না ফ্লাভি ভাইরাস। এই ফ্লাভি ভাইরাস এটা কোন রোগের জীবাণু, এরকম আসতে পারে। বা এডিস ইজিপ্টি,
এডিস ইজিপ্টি কোন রোগের জীবাণু, এটা আসতে পারে, বা এটা প্রথম কবে দেখা মেলে 1963-64 সালে, এটা আসতে পারে। তাহলে এক একটা রোগ সম্পর্কে ডিটেলস একটু পড়াশোনা করে তোমায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্লেগের বাহককে না ইঁদুর, সেটা তোমায় একটু রাখতে হবে, এবং এর উপসর্গগুলো অর্থাৎ প্রত্যেক রোগের কি উপসর্গ সেটা যদি তুমি একটু নজরে রাখো তাহলে আশা করছি তোমার প্রিপারেশনটা বেশ লেভেল অনুসারে হবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো অনেক চ্যানেল আছে আমাদের চ্যানেলকে কী করে কপি করে নেওয়ার কথা ভাবে বা দেখে নেয়, তো সেটা তো ঠিক বলা যায় না। তো সেই জন্য আমরা একটা ওভারঅল আলোচনা করে দিচ্ছি, নাহলে বলে দেওয়া যেত কোন কোন কোশ্চেনটা এবারের জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয়। যদিও সেই কোশ্চেন আনসারগুলো আমি বার করিনি, এটা তোমাদের ম্যাডাম কোশ্চেন আনসারগুলো রেডি করছে। আমি যতটা জানি শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে তোমাদের ম্যাডামের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে উনি সেগুলো দিচ্ছেন। তোমাদের ইচ্ছা গেলে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা তোমরা কী করতে পারো, ভিজিট করতে পারো। যাই হোক, এবার চলে আসি প্লেগ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম 3টি মহামারীর একটি। তাহলে হয়তো কয়েকটা রোগের নাম দিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে নিচের কোনটি যে মহামারী রোগ বা নিচের কোনটি মহামারী রোগ, তখন তোমাকে মনে রাখতে হবে না প্লেগটা হচ্ছে মহামারী রোগ। এবং হচ্ছে 1897 সালে তৎকালীন বোম্বাইতে ভালডেমার হাইফিন্ট, আবার বললাম নামটা, ভালডেমার ভালডেমার হাফকিন হাফ কয়েসের দন্তনে কিন প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন। তাহলে প্রশ্ন আসতে পারে প্লেগ রোগের টিকা কে আবিষ্কার করেন, পরিষ্কার। নেক্সট হচ্ছে স্মল পক্স, বলেছি আগেই বললাম। তাহলে স্মল পক্স থেকে যেমন কি আছে 1796 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গোবসন্তের ভাইরাসকে স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কাজে লাগেন, এবং তারপর এই ভয়াবহ মারণরোগের কী হচ্ছে অনেকটা নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ কে আবিষ্কার করে, কবে আবিষ্কার করে, কিসে থেকে প্রতিরোধক ব্যাপারটা তৈরি করেন, যে এই টিকাটা তৈরি করেন, এইগুলো একটু নজরে তোমাদের রাখতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে কালাজ্বরটা যে আদ্যপানি বাহক, এই প্লেগের বাহক ইঁদুর আমরা সবাই জানি, কিন্তু কালাজ্বর যে বাহক, কালাজ্বর রোগটার বাহক কে না, এটা হচ্ছে বেলে মাছি। তাহলে সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার তোমাদের আগেই বললাম 1901 সালে ব্রিটিশ চিকিৎসক লিজম্যান তিনি দমদমে এক রোগীর দেহে এই রোগের জন্য পেয়েছিলেন, অর্থাৎ কালাজ্বর যে রোগ, সেটা কালবার প্রশ্ন আছে জ্বর কেন নাম হয়েছে, ঠিক আছে না। এই জ্বর হলে অনেক সময় মানুষ শরীরে কী হয়, রং কালো হয়ে যায়, সেই জন্য একে কালা জ্বর বলা হয়। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং আগেও বললাম যে কোন ভারতীয় বিজ্ঞানী কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন না, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 সালে কালাজ্বর যেটা আছে সেই কালাজ্বর তার ওষুধের আবিষ্কার করেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে আসছে ডায়রিয়া থেকে তোমাদের ওআরএস ব্যবহার হয়, তাহলে প্রশ্ন আসতে পারে ওআরএসের ব্যবহার কি হয়, কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়, বা ওআরএসের সম্পূর্ণ নাম আসতে পারে, তাই ওআরএসের সম্পূর্ণ নামটাও তোমাকে একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। আমি বললাম আবারও যে বিভিন্ন মক টেস্ট দেওয়া খুব জরুরি, ইচ্ছা গেলে দিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে রোটা ভাইরাস সম্পর্কে একটু জানতে হবে, যে এই যে রোগের ডায়রিয়া রোগের জন্য দায়ী এক ধরনের রোটা ভাইরাস, বাড়িতে ওআরএস বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ালে এর প্রতিরোধ করা যায়, এইগুলো একটু জানতে হবে। এবং 2011 সালে 2011 সালে গোটা বিশ্বে প্রায় 1,60,000 মানুষ এই ডায়রিয়াতে আক্রমণ হয়েছেন। এবার শিশুদের ক্ষেত্রে কি হচ্ছে এইগুলো একটু মাথায় রাখতে হবে। SARS, ক্যাপিটাল SARS ভাইরাসের সম্পূর্ণ নাম কি, এটা কোথায় দেখা যায়, কত সালে দেখা যায়, একটুখানি তোমাকে পড়ে রাখতে হবে। যক্ষা বা যেটা টিবি রোগ বলি, সেটা বায়ুবাহিত, জলবাহিত, কি বাহিত না, এটা বায়ুবাহিত, সেটা একটু মাথায় রাখতে হবে। এবং যক্ষা রোগের ব্যাকটেরিয়াগুলো কি, সেগুলো একটু মাথায় রাখতে হবে। আমি একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো কোন রোগের কি ব্যাকটেরিয়া, ঠিক আছে, কোন রোগের কি ব্যাকটেরিয়া যদি তোমরা জানতে পারো তাহলে কি হচ্ছে ব্যাকটেরিয়ার নামগুলো একটু মনে রাখা দরকার। এবার হচ্ছে ডটস যেটা আছে, সেই ডটসটা কোন রোগের নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, যক্ষা রোগের নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। এরকম অধ্যায়ভিত্তিক তোমাদের প্রিপারেশান বা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো লাগবে কি না সেটা আমাকে একটু জানিও, হ্যাঁ। তাহলে আমি দেখছি এই যে 2 দিন সময় আছে কতটা তোমাদের জন্য করতে পারি, ঠিক আছে। আশা করছি তোমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য অনেকটা রেডি। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে কিছু কোশ্চেন গিয়েছে একটু সময় দিয়ে পড়তে হয়, সেই কোশ্চেনগুলো পরবর্তীকালে নিয়ে আসবো বা তোমাদের ম্যাডাম রেডি করছে, তোমরা তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার, সেখানে তোমরা ভিজিট করতে পারো যদি তোমাদের উপকার হয়। চলে আসি এবার হচ্ছে
হেপাটাইটিস যে রোগটা, সেই হেপাটাইটিস রোগ কি করে, সে আসলে যকৃতে এই ভাইরাস নষ্ট করে দেয়। কোনটা? হেপাটাইটিস যে রোগের যে ভাইরাস। তাহলে প্রশ্ন আসবে হেপাটাইটিস রোগের ভাইরাসের নাম কি, সেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এছাড়াও বিশ্ব হেপাটাইটিস দিবস কবে হয়? না 28 জুলাই। কবে? 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস হয়, সেটাও তোমাকে একটু কী করতে হবে, মাথায় রাখতে হবে। পরিষ্কার? এবার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা রোগ যেটা আছে, ইনফ্লুয়েঞ্জা রোগ তার জীবাণুর নাম, এটা একটু মাথায় রাখতে হবে। বিভিন্ন ধরনের যে বার্ডস ফ্লুগুলো হয়, সোয়াইন ফ্লু, বার্ডস ফ্লু, বা এই সম্পর্কে হালকা একটু জেনে রাখতে হবে। তোমরা যদি প্রশ্ন করো যে স্যার আপনি একটু কোশ্চেন আনসার করে দিন না, দেখি আমি যদি সময় পাই তোমাদের জন্য কোশ্চেন আনসার নিয়ে আসবো, ঠিক আছে? এবার হচ্ছে এইডস, AIDS, তার সম্পূর্ণ নাম কি? এইডসের সম্পূর্ণ নাম। HIV ভাইরাস, HIV ভাইরাসের সম্পূর্ণ নাম। এইগুলো তোমাকে একটু কিন্তু মুখস্থ রাখতে হবে। এবং 2012 সালে যে করোনা ভাইরাস হয়েছিল, করোনা ভাইরাস এসেছিল, সেই সম্পর্কে একটু ডিটেলস পড়ে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এবার হচ্ছে এই কোটো মোটামুটি তোমাদের ওভারঅল যে মহামারী অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও যেটা তোমাদের ব্যাড এয়ার কি না, ম্যালেরিয়া কথার অর্থ হলো ব্যাড এয়ার, বা প্রশ্ন আসতে পারে ম্যালেরিয়া কথার অর্থ কি, সেগুলো আসতে পারে। কাঁপুনি দিয়ে জ্বর হয় কোন রোগে? না ম্যালেরিয়া রোগে হয়। অর্থাৎ প্রতিটা রোগের যে সিমটম, উপসর্গ, সেইগুলো একটু মাথায় রাখতে হবে। ওভারঅল কিছু কোশ্চেন আমি তোমাদেরকে আলোচনা করে দিই। আশা করছি তোমরা মহামারী সম্পর্কে একটা কি পড়তে হবে সেটা তোমরা ধারণা করে ফেলেছো। এবার আসি এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমরা প্রশ্ন উত্তরগুলো পারবে। যদি না পারো চেষ্টা করে দেখো, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। যদি প্রশ্ন করে যে বিষক্রিয়াজনিত মহামারীর মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু? তা তোমরা এটা 7-এ পড়ে এসছো। মিনামাটা রোগ কোন রোগে কি হয়? না পারদে। পারদ দূষণের ফলে মিনামাটা হয়। তাহলে একই সঙ্গে তোমাকে পড়ে রাখতে হবে ক্যাডমিয়াম, আর্সেনিক, এই সমস্ত দূষণের ফলে কি রোগ হয়, ঠিক আছে? তো 7-এর একবার বিজ্ঞান বইটা করে নিও, কিংবা আমাকে বলো, কমেন্টে লিখো, আমি তোমাদেরকে বিভিন্ন যে ধাতুগুলো আছে সেই ধাতুর ফলে কি রোগ হয় সেই সম্পর্কে বলে দেবো। যেমন আর্সেনিক দূষণে ব্ল্যাক, তোমাদের হাতে কি হয়, হাতে যে সময় কালো কালো ছোপ দেখা যায়, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন রোগ আছে, সেগুলো তোমাদেরকে একটু জানতে হবে। এবার দেখো চক্রাকারে আবর্তিত মহামারী কি? চক্রাকারে আবর্তিত মহামারী যেটা হচ্ছে এক অপশান যদি তোমাদের দেওয়া হয়, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, ফুসফুসের ক্যান্সার, উচ্চ রক্তচাপ। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? না ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সঠিক উত্তর। আবার একটা প্রশ্ন ধরো যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি মহামারী রোগ ছড়ায়, সেই রোগটির নাম কি? অপশান হয়তো দিয়ে দিল ডিপথেরিয়া, জলবসন্ত, ক্যান্সার, বা কলেরা, ডায়রিয়া, যে কোনো একটা 4টে অপশান দিয়ে দিল। কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়, সেটা তোমরা জানো পরিষ্কার, না জলবসন্ত রোগ হচ্ছে এর সঠিক উত্তর। এবার হচ্ছে ধরো পানিবাহিত যে রোগগুলো আমরা জানি, টাইফয়েড, সর্দি কাশি, হাম, এইগুলো পানিবাহিত নয়। ম্যালেরিয়াটা পানিবাহিত, কারণ ম্যালেরিয়া রোগের জীবাণু মশা। কোন মশা ম্যালেরিয়া হয়, কোন মশা কামড়ালে, সেটা একটু মাথায় রাখতে হবে। বেলে মাছি কী রোগ ছড়ায়, সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে ধরো ডেঙ্গু রোগ ছড়ায়। ডেঙ্গু রোগ ছড়ায়, ডেঙ্গু রোগ সম্পর্কে সবাই আমরা নাম শুনেছি, ম্যালেরিয়া, ডেঙ্গু আমরা সবাই নাম শুনেছি। তাহলে ডেঙ্গু রোগের জীবাণু, আবার বোঝো, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে যে পানি, কোন পানি করে? না মশা করে, সবাই জানি। কোন মশা করে? না এডিস মশা। ডেঙ্গু রোগ কে ছড়ায়? এডিস মশা, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখতে হবে। আবার দেখো আরেকটা মাথায় তোমাদের রাখতে হবে, সুন্দর একটি প্রশ্ন, না ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ বলা হয় কোন রোগকে? ব্ল্যাক ডেথ বলা হয় কোথায়? না প্লেগকে। প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়। তাই প্লেগ রোগ সম্পর্কে একটু ডিটেলস জানলে। এবার হচ্ছে 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেনার স্মল পক্সের টিকা আবিষ্কারের জন্য কোন ভাইরাসকে কাজে লাগিয়েছিলেন? না গো বসন্তের ভাইরাসকে কাজে লাগিয়েছিলেন। এটা একটু মনে রাখতে হবে। এবার কালাজ্বর যেটা বললাম, কালাজ্বর সৃষ্টিকারী যে জীবাণু, সেটা কি? সেটা আদ্য পানি, সেটা মাথায় রাখতে হবে। ডটস কোন রোগে চিকিৎসায় কাজে লাগে? ডটস হচ্ছে যক্ষা রোগের চিকিৎসায় কাজে লাগে, মনে রাখা খুবই জরুরি, ঠিক আছে? মানুষের মলের সঙ্গে নির্গত হয় কি? কোন মলের সঙ্গে হচ্ছে হেপাটাইটিস এ। এটা একটু মাথায় রাখতে হবে। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে? না বিশ্ব হেপাটাইটিস দিবস আমি আগেও বললাম 28শে জুলাই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে ধরো যে ডটসটা তো বললাম, ডটসটাই হচ্ছে। এবার হচ্ছে রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত হয় একটি রোগ। ধরো কারোর অসুস্থ হয়েছে, তার শরীরে ব্লাডের প্রয়োজন, তাকে ব্লাড পুশ করে দেওয়া হয়েছে, এবং সেই ব্লাডে যদি HIV ভাইরাস মানে এইডস থাকে, তাহলে কী হচ্ছে, এইডস রোগটা HIV ভাইরাস দ্বারা হয়। তো সেটা কী হচ্ছে, তার এই রোগটা সংক্রমণ হতে পারে। তা সেটা একটু মাথায় রাখতে হবে। টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না কোন রোগ? না টিকাকরণের মাধ্যমে সাধারণত এইডস রোগটাকে প্রতিরোধ করা যায় না, সেটা মনে রাখতে হবে। ধরো আরেকটা প্রশ্ন হলো মশা দ্বারা বাহিত রোগ নয়, তাহলে মনে রাখতে হবে মশা দ্বারা বাহিত কি রোগ কী কী? যেমন ডেঙ্গি,
ম্যালেরিয়া, হ্যাঁ, ফাইলেরিয়া, এগুলো হচ্ছে মশাবাহিত, কিন্তু ডায়রিয়াটা মশাবাহিত নয় সেটা, ঠিক আছে। এবার রোগের জীবাণু রক্তকণিকাকে আক্রমণ করে না। কোন রোগের জীবাণু? 4টে অপশন দিয়ে দিল যে নিচের কোন রোগের জীবাণু রক্তকণিকাকে আক্রমণ করে না। যেমন হচ্ছে ধরো ডেঙ্গি, ম্যালেরিয়া, এইডস, যক্ষা। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তর যক্ষা। আশা করছি তোমরা একটা ওভারঅল ধারণা পেয়ে যাচ্ছ যে এই যে মহামারী অধ্যায়টা আছে সেই মহামারী অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন আনসারগুলো করব। এছাড়াও ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে বেশ কিছু কোশ্চেন আসছে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের কোশ্চেন কিন্তু অতটা সহজ লেভেলের নয়, যে লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো অতটা সহজ লেভেলের নয়, একটু হাই। কিন্তু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড আমরা প্রত্যেকে জানি লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, 3টে লেভেলে আছে। আচ্ছা, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও, মানে কোন লেভেলে কত টাকা পাওয়া যায়, কোন লেভেলের ফলে কি বেনিফিট যদি জানতে চাও, দেখো এন্ড স্ক্রিনে একটি ভিডিও উঠছে, সেই ভিডিওটা তুমি দেখে নাও। এছাড়া দেখো বাঁদিকে কি আছে, বাঁদিকে আরেকটা প্লেলিস্টের নাম দেওয়া আছে, প্লেলিস্ট দেওয়া আছে, এটা তুমি দেখে নিতে পারো। এই প্লেলিস্টে অনেকগুলো তোমাদের কি আছে, ওই অনেকগুলো তোমাদের ভিডিও আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে, সেগুলো দেখো। আশা করছি তোমাদের এই যে চ্যানেলের যে প্লে লিস্টে আছে, এই প্লে লিস্টের যে ভিডিওগুলো তোমাকে নিরাশ করবে না। এছাড়াও বললাম শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা তুমি ভিজিট করো, সেখানেও একটা প্লে লিস্ট বানানো আছে, দেখেছি। তোমার ইচ্ছা গেলে তুমি কি করতে পারো, সেখানে ভিজিট করতে পারো, গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তোমার এই কম সময়ে, যেহেতু কাল স্কুল ছুটি আছে, পরশু স্কুল ছুটি আছে, এই 2 দিনে তোমার কি হচ্ছে অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। যাদের লাস্ট মিনিট এটার একটু সাজেশন প্রয়োজন হবে, লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারের দরকার হবে, অবশ্যই তোমরা কি করো, শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা যেটা আছে ভিজিট করো, সেখানে দেখবে বেশ কিছু কোশ্চেন আনসার দেওয়া হয়েছে। আশা করছি তোমাদের লাভ হবে। যাই হোক, এবার চলে আসি যে স্মল পক্সের অপর নাম কি। স্মল পক্সের অপর নাম কি? না, স্মল পক্সের অপর নাম তোমরা কমেন্টে লেখো, আমি তবু উত্তরটা বলে দিই, রেড প্লেগ, রেড প্লেগ, ঠিক আছে। এবার যদি হচ্ছে স্পর্শজনিত সংক্রামক রোগ হলো বলে কি হয়েছে, 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে সঠিক উত্তর কোনটা? না, হাম, যেটা হাম বা মিজেলাস, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এবার হচ্ছে ধরো বসন্ত ঋতুতে কি হয়, বসন্ত ঋতুতে হাম হয়, জলবসন্ত হয়, এগুলো মনে রাখতে হবে। কালা জ্বরের আর এক নাম কি জ্বর? না, দমদম জ্বর। কেন? এটা সেটা আবিষ্কার হয়েছিল দমদম থেকে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো খাঁজ কাটা ছুঁচের সাহায্যে ত্বকের উপর টিকা দেওয়া হয় কি প্রতিরোধের জন্য? না, স্মল পক্সের জন্য, সেটা একটু মনে রাখতে হবে। এবার আমি আগেই বলেছি বালি মাছি কোন রোগের জীবাণু বহন করে? না, বালি মাছি হচ্ছে কালা জ্বর রোগের জীবাণুকে বহন করে, ঠিক আছে। যক্ষা রোগের জীবাণু মানবদেহে কোথায় আক্রমণ করে? যক্ষা কোথায় হয়? যক্ষা বুকের ফুসফুসের মধ্যে হয়, ফুসফুসে হয় অ্যাকচুয়ালি, তাই ফুসফুসে মনে রাখতে হবে। এবার ধরো HIV দ্বারা ড্যাশ শ্বেতকণিকা আক্রান্ত হয়, না, লিম্ফোসাইট শ্বেতকণিকা হচ্ছে HIV দ্বারা আক্রান্ত হয়, ঠিক আছে। এবারে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখে যেতে হবে। এছাড়াও তোমাদেরকে কি করতে হবে, ধরো আমি কলেরা রোগের জীবাণু ছড়াই, আমি কে? না, আমি হচ্ছে মাছি। কোন মাছি? সেটা আলাদা করে প্রশ্ন আসে না। আমি কলেরা রোগের জীবাণু ছড়াই, আমি কলেরা রোগের জীবাণু যদি প্রশ্ন আসে, আমি কলেরা রোগের জীবাণু, তাহলে আমি কে? আমি কলেরা রোগের জীবাণুর নাম কি? না, ভিব্রিও কলেরি। এটা একটু মাথায় রাখতে হবে। ইনফ্লুয়েঞ্জা কোন প্রকার অণুজীবী এর সংক্রমণের ফলে ঘটে? না, মিক্সো ভাইরাস। এটা মনে রাখতে হবে, মিক্সো ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। ম্যালেরিয়ার বাহক যে পানি, তার নাম কি? ম্যালেরিয়ার বাহক পানির নাম হচ্ছে স্ত্রী অ্যানাফেলিস। কি বললাম? স্ত্রী অ্যানাফেলিস হচ্ছে ম্যালেরিয়ার বাহক। ম্যালেরিয়া জীবাণু কি প্রকৃতির হয়? না, ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য পানির। মহামারী ছাড়া ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত যে ঘটনাগুলো আছে, সেটা হচ্ছে সানস্ট্রোক, সূর্যের অতিরিক্ত গরম, তাহলে কি হচ্ছে সেই গরমের ফলে সানস্ট্রোক হয়ে যাচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। এমন একটি রোগের নাম বলো যার জন্য ফ্লাভি ভাইরাস দায়ী। ফ্লাভি ভাইরাস কিসে? না, ফ্লাভি ভাইরাস আমরা পড়লাম ডেঙ্গু রোগের জন্য, ঠিক আছে। এবার হচ্ছে ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী প্রাণীটি বিজ্ঞানসম্মত নাম কি? আমরা জানি এডিস ইজিপ্টি, ঠিক আছে, যেটা স্ত্রী মশা, যে ব্যাপারটা সেটা একটু মাথায় রাখতে হবে। এবার হচ্ছে কালা জ্বরের অপর নামগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, আগেই বললাম 2-3টে অপর নামগুলো মনে রাখবে। এবার হচ্ছে কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন কোন ভারতীয় বিজ্ঞানী? না, ভারতীয় বিজ্ঞানী কি নাম বলেছিলাম? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এবার প্রশ্ন আসতে পারে কত সালে? আমি দেখো ভিডিওর আগে বলে দিয়েছি, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে রাখো কত সালে, এই উত্তরটা পারছো কিনা। এবার 1922 সালে এটা সঠিক উত্তর, ঠিক আছে। 1922 সালে বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের যে ওষুধটা আবিষ্কার করেন, তার নামটা কি? ওষুধটার নামটা কি? না, ওষুধটার নামটা হচ্ছে ইউরিয়া। কি নাম বললাম? ওষুধটার নাম হচ্ছে ইউরিয়া আবার শুনে নাও, ওষুধটার নাম হচ্ছে ইউরিয়া
বামাইন কি বলা হলো, ইউরিয়া স্টিবামাইন হচ্ছে ওষুধটার নাম, ঠিক আছে। এবার হচ্ছে SARCর পুরো নাম তোমাদেরকে আমি বলেছি, কমেন্টে অবশ্যই জানাও এই SARCর পুরো নাম। 3টে প্রশ্ন দিলাম। ডটসের পুরো নাম, ডটসের পুরো নামটা তোমাকে একটু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। কতজন মানুষ 2012 খ্রিস্টাব্দে যক্ষা রোগে মারা যান সেটা একটু মনে রাখো, দেখো 1,03,00,000 প্রায়, ঠিক আছে। হুইয়ের পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা একটু মনে রাখতে হবে। তার কোন স্বাস্থ্য সংস্থা দ্বারা হেপাটাইটিস রোগের নির্মূল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, না হুইয়ের দ্বারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। HIV-র পুরো নাম সেটা মনে রাখতে হবে। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে এইডস রোগের জন্য কোন ভাইরাস দায়ী, তখন HIV বললে কিন্তু HIV-র বদলে HIV পুরো নাম দিয়ে দিল, 4টে বানান আলাদা আলাদা দিল, তাই বানানটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এছাড়াও দেখবে স্তম্ভ করে কি হচ্ছে, মানে এদিকে একটা স্তম্ভ করা হলো, করে ম্যাচিং করে দিয়ে ABCD করে ম্যাচ করার চেষ্টা করা হলো, বিভিন্ন দিবসগুলো, ঠিক আছে, সেইগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। যাই হোক, আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। তোমরা এই ধরনের ভিডিওতে বেশি সময় নেই, মৌখিকভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। তো তোমরা একটু কমেন্টে জানিও যে এই ধরনের আলোচনাতে তোমাদের কোনো কি লাভ হচ্ছে না লাভ হচ্ছে না, তাহলে অবশ্যই আমি কি হচ্ছে তোমাদের কমেন্ট পড়বো এবং সেটা করার চেষ্টা করবো। তবে ওভারঅল আলোচনার জন্য কম সময়ে বেশি প্রোডাকশান করার জন্য অবশ্যই ভিডিওটা দেখে নাও, আমার ভিডিওগুলো শুনে নাও। এছাড়াও তোমরা শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভিজিট করতে পারো। আশা করছি তোমাদের লাভ বই লস হবে না, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই রাখলাম। এছাড়াও তোমরা কি চাইছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।